আসসালামু আলাইকুম। আমার খামারি ভাইরা দেখেন, এখন যে সময়টা এখন কিন্তু আজকে সারাদিন রৌদ্র উঠে নাই। রৌদ্র না ওঠার কারণে আমার গরুগুলার অনেক কষ্ট হইতেছে। কারণ হচ্ছে রৌদ্রের দেখা যদি না পাই কোনো কিছুই কিন্তু বাড়ে না। ফসল বলেন, হ্যাঁ, যে কোনো কিছু মানুষ বলেন সবকিছু আপনার কিন্তু একবারে স্তব্ধ হয়ে যায়। সব জায়গায় থেমে যায়। আজকে আমার গরুগুলাও মানে দেখেন ঠান্ডায় কিন্তু তারা থেমে গেছে। তাদেরকে আমি কি খাওয়াইলাম? তাদেরকে পানি গরম করে তাদেরকে দানাদার খাবারটা আজকে খাওয়াইছি। একবারে কম পানি দিবেন। কারণ তার যতটুকু পিপাসা যে পর্যন্ত না মিটে আপনি তার সামনে একটু পানি দিবেন। ঠিক আছে? আর দানাদার একবারে শুকনা করে দিবেন। কারণ হচ্ছে এখন ঠান্ডার সময়। এই ঠান্ডার সময়ে গরু বেশি কিন্তু আপনার খাবার গ্রহণ করে না। খাবার না গ্রহণ করার কারণ হচ্ছে আপনার অতিরিক্ত যখন শরীরে ঠান্ডা লাগে আমরা কিন্তু বেশি পানি খাই না এখন। এবার পানির সংখ্যাটা শরীরে কিন্তু কম প্রয়োজনে পড়ে। দেখেন আমি গরুগুলাদেরকে শীতের জন্য আমি কি যত্ন নিতেছি দেখেন। কর বিছাই দিলাম। এখন তারা আরামায় আসে শুইছে। আর আমার গাভীগুলোদেরকে জন্য আমি কি খাবার দিলাম সেটাও আমি আপনাদেরকে দেখাইবো। আজকে দিনটা বৃষ্টি বৃষ্টি ভাব, মানে রোদ্র উঠে নাই। দেখেন আকাশের অবস্থা একবারেই মানে মেঘালয়। এই মেঘালয় অবস্থায় আমি আমার গরুদেরকে এখানে দিলাম আমি সরিষার কোল এবং কুড়া ভুসি। হ্যাঁ, দেওয়ার পর আমি তাদেরকে পানিটা গরম করে দিছি। পানিটা যদি না গরম করে দেই, কারণ হচ্ছে দেখেন শরীরের লোমগুলো একবারে দাঁড়াইয়া গেছে। আমার গরুগুলার কষ্ট হবে আমি বুঝে তারপর আমি তাদের জন্য পানিটা গরম করে তারপর ওদেরকে খাবার খেতে দিলাম। আর এই গরুটার আমি সালা পরাই দিছি। আর হেল লাগে আমি একটা সালা আনতাছি বাজার থেকে কিনে। কারণ হচ্ছে এই সময় যদি আমরা গরুকে পরিচর্যা ঠিকভাবে না নিই, তাহলে আমরা গরু মানে শীতে কিন্তু আপনার সবচেয়ে বেশি ক্ষতিকর। আপনি যতই খাবার খাবার দেন, আপনার গরুর শরীর যদি গরম না হয় তাইলে এটা কোনো কাজে আসবে না। তার পেটটা ভরা থাকলো এইটাই। আর যে আপনার কোনো কাজে আসবে সেটা না। আর শীতের পরিচর্যাটা আপনাকে ঠিকভাবে নিতে হবে। আমরা যে ভুসিটা আছে, হ্যাঁ, ভুসিটা একটু বেশি করে খাওয়াবো। আমি এই যে করের সাথে মিশাই দিছি। আর আপনারা যে কোয়েলটা কিন্তু অবশ্যই খাওয়াবেন। কারণ হচ্ছে শীতের সময় কোয়েল খাওয়াইলে কিন্তু গরুর আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে। কোয়েলে কিন্তু আপনার শরীরটা গরম রাখে সবসময়। দেখেন তাদেরকে আমি এই সব একসাথে মিশায়া তারপর আমি এই কইলিয়া এবং কি কুড়া ভুসি সব একসাথে মিশাই দিলাম। তারপর আমি রাত্রে তাদেরকে আবার শুকনা কর দিব। আর এখন এই করের মধ্যে আমার পানিও আছে, পানির সাথে মিশাই দিচ্ছি। পানিও আছে এখানে। তাদের যা পিপাসা লাগে তারা এখান থেকে মিটাই নিবে। ঠিক আছে? আর রাত্রে আপনারা শুকনা কর দিয়ে রাখবেন। কারণ হচ্ছে শীতের যত্ন কিন্তু ভালো করে নিতে হয়। একটা মানুষের যেভাবে আমরা শীতে কাপড় চোপড় পরি, ঠিক আছে, কাপড় চোপড় পরে আমরা যেভাবে ঘুরতাছি, গরুদেরকেও এইভাবে আমরা পরিচর্যা নেব। না নিলে কিন্তু ভাই এখান থেকে লাভ করাটা অসম্ভব। কারণ হচ্ছে এই শীতে দেখেন আমি একজন কামারি, তারপরেও আমার মাথায় কিন্তু টুপি আছে। দেখেন শীতের কাপড় জামা টামা পরছি। হ্যাঁ, আমরা গরুদের জন্য তো আমাদের এই যত্নটা নিতে হবে। আমরা যেভাবে এই যে মাথায় টুপি দিয়ে রাখছি, ঠিক আছে, এই যে জ্যাকেট ম্যাকেট পরে রাখছি শীতের, আমরা শীত যদি একটু যদি আমাদের চুল পরিমাণ বাতাস আমাদের এই যে এদিকে ঢুকে, তাহলে কিন্তু আমার ভীষণ পরিমাণ ঠান্ডা লাগে। সেই ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য তো আমি এইভাবে এই যে আমার জামাটি পরছি, ঠিক আছে না? তাই আমাদের গরুদেরকেও তো এইভাবে, ঠিক আছে না, ঠান্ডার হাত থেকে তাদেরকে বাঁচাইতে গেলে এই যে দেখেন হের কিন্তু শরীরে ভালো একটা তাপমাত্রা আছে। কারণ হচ্ছে তারা সালাডা পরাইছি দেখে, আর হের সালা পরাইছি না দেখে দেখেন রুমগুলো কিভাবে দাঁড়িয়ে আছে। তাই সবসময় চেষ্টা করবেন গরুকে ভালো খাবার দেওয়া এবং কি ভালো একটা শোয়ার জায়গা করে দেওয়া। কারণ হচ্ছে শীতের সময় কিন্তু আপনার গরু রেস্ট নেয় বেশি। কারণ হচ্ছে তাদেরকে অল্প সময় খাবার দিবেন, যাতে তাড়াতাড়ি তারা খাবারটা খেয়ে যেন শুয়ে পড়তে পারে। এবং কি ফ্লোরের মধ্যে আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন একটু করবি সাইড দিতে। করবি সাইড দিলে আপনার গরুগুলার শরীরে ঠান্ডা ঠান্ডা লাগে না। না হয়তো ফ্লোর কিন্তু এখন ঠান্ডা হয়ে আছে, আর বার্মিস গুলাও কিন্তু ঠান্ডা হয়ে আছে, ভিজে আছে। এর জন্য অবশ্যই চেষ্টা করবেন সবসময় যেন ফ্লোর আপনার সবসময় শুকনা থাকে। আর করগুলো তো অবশ্যই নিচে বিছাই দিবেন। কারণ হচ্ছে আমরা যারা প্রান্তিক কামারি, আমাদের কিন্তু এটাই সম্বল, এটাই আমাদের ভবিষ্যৎ, এটাই আমাদের নিয়ে ফ্যামিলি চলতে হবে। এখান থেকে আমাদের সঞ্চয় হলে আমরা চলতে পারবো। আমরা এদের উপর নির্ভরশীল করে আমরা মূলত চলি।
কারণ একটা গরু অসুস্থ হলে কিন্তু আমরা প্রান্তিক খামারি কার কাছে নিয়ে যাব, আমরা বেশি জানি না, বুঝি না। ঠিক আছে, তাই আমরা সঠিক যত্ন নেব যাতে আমার গরুগুলো সুস্থ থাকে এই শীতের কালে। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।